শুভেন্দু অধিকারী কার ছেলে? শিশির অধিকারী না নরেন্দ্র মোদীর? শুভেন্দু অধিকারীর বাবা কে? প্রশ্ন তুলে বেনজির আক্রমণ উদয়ন গুহর। বাম আমলে রাজ্যের মন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন গুহ 2016 সালের বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। বর্তমানে রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীও বটে। তৃণমূল নেতা উদয়ন গুহ একাধিকবার বাম আমলে দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন। কখনো আবার বামেরা চাকরি চোর বলে অভিহিত করেছেন উদয়ন গুহ। পরবর্তীতে বিরোধীরা দাবি করেছেন বাবা কমল গুহকে চোর বলে অভিহিত করেছে তার ছেলে উদয়ন গুহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন উদয়ন গুহকে। যিনি নিজের বাবাকে চোর বলেন সেই মন্ত্রী কেমন ছেলে তা বোঝাই যায়। বলেন শুভেন্দুবাবু উদয়ন গুহ কটাক্ষ করেছিলেন। তারই উত্তর এবার শুভেন্দু অধিকারীর বাবাকে জানতে চাইলেন উদয়ন গুহ। তিনি শুভেন্দুকে প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী স্বনামধন্য ব্যক্তি, কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ্যে শুভেন্দু অধিকারী নিজেকে মোদির বেটা বলে দাবি করেন। তাহলে শুভেন্দুর প্রকৃত বাপ কে? শিশির অধিকারী না নরেন্দ্র মোদী? কি বলেছেন উদয়ন গুহ শুনবো। কার ছেলে, শিশির অধিকারীর ছেলে না মোদির ছেলে, সেটাই আমি হাউসে বলেছি। কোনো দ্বিধা নেই এই ব্যাপারে। কিন্তু যিনি এই কথা বলছেন তিনিও তো শিশির অধিকারীর ছেলে, তার বাবাও স্বনামধন্য। তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মোদির বেটা, চিৎকার করে বলছেন মিডিয়ার সামনে। আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে। একই সঙ্গে শুভেন্দু চ্যালেঞ্জ করে মন্ত্রী বলেন, শুভেন্দুর যদি ক্ষমতা থাকে তাহলে দিনহাটায় এসে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হারিয়ে দেখা। কি বলেছেন উদয়ন গুহ শুনবো। আমি বলছি, এর আগেও বলেছি, ও আমাকে কুচবিহারে গিয়ে বলেছে কথা, তখনও আমি বলেছি। বিভিন্ন জায়গায় এই কথাটা বলে, উত্তরবঙ্গে গেলেই বলে যে আবার হারাবে। নির্বাচনে হার জিত আছে, জনগণ ঠিক করবে আমি হারবো কি জিতবো। এ নিয়ে আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তরজায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মোদির বেটা বনাম চোরের বেটা, এই তরজায় কিন্তু উত্তাল হলো রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে চোরের বেটা বলে কটাক্ষ করেন। যে তিনি দাবি করেন নিজের ছেলে তার ভয়ে নিজের বাপকে চোর বলে অভিহিত করেছেন উদয়ন গুহ। এইভাবেই তিনি রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষ করেন। তখনই তেড়েফুঁড়ে বসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি পাল্টা জবাব জিজ্ঞেস করেন, তাহলে শুভেন্দু অধিকারীর বাবা কে? শিশির অধিকারী না নরেন্দ্র মোদী? কেননা শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে নিজেকে মোদির বেটা বলে দাবি করেছেন। এই দুই নেতার মধ্যে তরজা কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু রাজ্য রাজনীতি বিশেষ করে কোচবিহার উত্তাল হয়ে উঠছে এই দুই নেতার এই চোরের বেটা বনাম কার বেটা এই তরজা নিয়েই। উদয়ন গুহের বাবা কমল গুহ ছিলেন বাম আমলের কৃষিমন্ত্রী। ফরওয়ার্ড ব্লক থেকে তিনি দিনহাটা আসনে জয়ী হতেন এবং রাজ্যের একাধিকবার কৃষি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কমল গুহ। সেই কমল গুহের পুত্র উদয়ন গুহ 2016 সালে ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তারপরে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দিনহাটা আসনে জয়ী হন। 2021 নির্বাচনেও তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু 57 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন। পরবর্তীতে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন উদয়ন গুহ। রাজ্যের রেকর্ড তৈরি হয়েছিল। তারপরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার তাকে পুরস্কৃত করে। তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য হন উদয়ন গুহ। তারপরেই কিন্তু উদয়ন গুহর তৃণমূল কংগ্রেসের দাপট অনেকটাই বেড়ে যায়। উত্তরবঙ্গব্যাপী উদয়ন গুহর দাপট দিন দিন বাড়তেই থাকে। উত্তরবঙ্গ বিজেপির অনেকটা শক্তিশালী ঘাঁটি। সেই শক্তিশালী ঘাঁটিতে যখন উদয়ন গুহর উত্থান হতে থাকে তখন তাকে কিন্তু আক্রমণের শাণিত করতে শুরু করে বিজেপি নেতারাও। চাকরি চুরি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতারা পাল্টা বামেদের কটাক্ষ করে বলেছিলেন যে 34 বছরের চিরকুটে চাকরি দেওয়া হতো বাম আমলে, চাকরি করছিলেন বাম নেতারাও। এইভাবে একই তৃণমূলের সুরে কিন্তু উদয়ন গুহ বাম আমলের সমালোচনা করেন। তিনি রাজনৈতিকভাবে তার পিতারও সমালোচনা করেছিলেন। আর এই সমালোচনাকেই হাতিয়ার বানিয়ে ফেলে বিজেপি নেতারা। বিজেপি নেতারা দাবি করেন
কমল গুহের সমালোচনা করেছেন, কমল গুহকেই চাকরি চোর অর্থাৎ চোর বলে অভিহিত করেছেন তার পুত্র উদয়ন গুহ। উদয়ন গুহ এমন একজন পুত্র যিনি তার পিতাকে রাজনৈতিক কারণে চোর বলতেও দ্বিধা করছেন না। এই নিয়েই কিন্তু শুরু হয়ে যায় তরজা। যদি উদয়ন গুহ বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন, তিনি বলেছেন তিনি কখনোই তার নিজের পিতাকে চোর বলে দাবি করেননি। যদি কেউ প্রমাণ করতে পারেন যে তিনি তার পিতা অর্থাৎ কমল গুহকে চোর বলে অভিহিত করেছেন, তাহলে তিনি তার বিধানসভার সদস্যপদ ত্যাগ করবেন, মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে কিন্তু উদয়ন গুহ দাবি করেছেন। উদয়ন গুহ স্পষ্ট জানিয়েছেন তিনি রাজনৈতিকভাবে সমালোচনা করেছেন তার পিতার, রাজনৈতিকভাবে সমালোচনা করেছেন বাম নেতৃত্বের, তৎকালীন 34 বছরের বাম নেতৃত্বের। তিনি তার পিতাকে কখনো চোর বলেনি, তিনি গর্বের সহিত বলেন তিনি কমল গুহের সুপুত্র। এখনো যারা দিনহাটায় প্রবীণ মানুষ আছে বা উত্তরবঙ্গের প্রবীণ মানুষ আছে তাদের কাছে উদয়ন গুহের পরিচয় কিন্তু তিনি কমল গুহের পুত্র। তিনি কখনোই কমল গুহকে চোর বলে অভিহিত করেননি বা নিজের পিতাকে চোর বলে বলেননি। এই কথা তিনি বুকের গর্বের সহিত দাবি করেছেন এবং জোর গলায় দাবি করেছেন উদয়ন গুহ। আর উদয়ন গুহ এই যখন এই কথা দাবি করছে তখন তার পাল্টা কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি নেতারা দিচ্ছেন। বিজেপি নেতারা বারবার বলছেন, শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপি নেতারা বারবার একই কথা বলছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার নিজের বাবাকে চোর বলে অভিহিত করেছেন। এইবার যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে এইভাবে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী, তখনই তার পাল্টা দিয়ে দেন উদয়ন গুহ। তিনি হাতের কাছে শুভেন্দু অধিকারীকে পেয়ে রাজ্য বিধানসভায় তিনি পাল্টা বলেন তাকে শুভেন্দু অধিকারীকে কিন্তু প্রমাণ করতে হবে যে তিনি উদয়ন গুহ বলেছেন তার পিতাকে কমল গুহকে চোর বলেছেন। পাল্টা তিনি দাবি করেন যে কমল গুহ যেমন রাজনীতির প্রবীণ ব্যক্তিত্ব ছিল, বর্তমান প্রবীণ অনেক এবং শ্রদ্ধ ব্যক্তিত্ব, তেমনি রাজ্য রাজনীতিতে আরেকজন শ্রদ্ধ ব্যক্তিত্ব শিশির অধিকারী। সেই শিশির অধিকারীর সুপুত্র কিন্তু শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারী কিন্তু ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে বলেছেন আমি মোদির বেটা বা মোদির বেটা। এবার তাহলে তিনি প্রশ্ন করেছেন তাহলে শুভেন্দু অধিকারী বাবাকে শিশির অধিকারী না নরেন্দ্র মোদী? এবার তাকে সেটাই প্রমাণ করতে হবে। যাই বলুন না কেন রাজ্যের রাজনীতিতে কমল ঘোষ, শিশির অধিকারীরা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রবীণ ব্যক্তিত্ব, তাদের রাজনৈতিক কার্যকলাপ মেদিনীপুর উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ডভাবে আলোচিত হয়। এখনও সাধারণ মানুষ তাদের রাজনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। তাদের পুত্ররা যেভাবে পরস্পরের প্রতি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন তা কিন্তু অনেকেই সঠিকভাবে নিচ্ছে না। রাজনীতিতে লড়াই রয়েছে, কিন্তু কেউ কাউকে চোরের বেটা বা কারো বাবাকে এই নিয়ে যে প্রশ্ন উঠছে সেই বিষয়ে কিন্তু জোর আলোচনা চলছে আজকের এই রাজ্য রাজনীতিতে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা আসন থেকে জয়ী হন। এই আসনে তার বাবা কমল গুহ আগে প্রার্থী হতেন এবং একাধিকবার জয়ী হয়েছেন। জয়ী হয়ে তিনি ফরওয়ার্ড ব্লক থেকে মূলত দাঁড়াতেন। পরবর্তীতে একসময় ফরওয়ার্ড ব্লকের সাথে মতবিরোধ হলে নতুন দল তৈরি করেন, সেখানেও কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। প্রবাদ প্রতিম নেতা হিসাবে দিনহাটা তথা উত্তরবঙ্গে পরিচিত কমল গুহ। সেই কমল ঘোর দাপটে একসময় বাঘে গরুতে জল খেত দিনহাটাতে। জননেতা হিসাবে কমল গুহ কিন্তু পরিচিত আজও সাধারণ মানুষের মনে মনে। সেই কমল গুহর পুত্র উদয়ন গুহ বনাম মেদিনীপুরের রাজনীতিতে শিশির অধিকারীরও কিন্তু নাম ডাক রয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। পরবর্তীতে তিনিও তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে বিজেপিতে যোগদান দিয়েছেন। তার ছেলে শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলের নেতা, অর্থাৎ বিজেপির অন্যতম রাজ্যের নেতা। তাদের মধ্যে এই কমল পুত্র বনাম শিশির পুত্রের লড়াইয়ে কিন্তু আজ সাক্ষী রইল সারা রাজ্য, সারা বাংলার রাজনীতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।